বাংলাদেশে হিন্দুদের উপর হামলা নিয়ে এবার প্রতিবাদে সরব হয়েছেন দিল্লির জামা মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারী। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক চিঠিতে সেদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধের আহ্বান জানিয়েছেন। তার চিঠিতে ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘ সুসম্পর্কের পর্ব মনে করিয়ে দেন ইমাম বুখারী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে লেখা চিঠিতে বুখারী লেখেন, বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আমাদের জাতীয় নেতৃত্ব, মিডিয়া, সুশীল সমাজ এবং প্রভাবশালী মহল শেখ মুজিবুর রহমান, তার কন্যা শেখ হাসিনা এবং তাদের দল আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে কূটনৈতিক ক্ষেত্রে, আঞ্চলিক ক্ষেত্রে, আন্তর্জাতিক নানান ক্ষেত্রে। মুসলিম বিশ্বে বাংলাদেশ সবসময় ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আমাদের পাশে দাঁড়িয়েছে। তিনি মনে করিয়ে দেন যে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তেই তার আওয়ামী লীগের মুসলিম ও অমুসলিম সমর্থকদের ঘিরে অশান্তি জেগে উঠেছে। চিঠিতে জামা মসজিদের ইমাম লিখেছেন, এ পর্যন্ত এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবেই রয়ে গেছে। যাই হোক, হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে চলমান অন্যায়, হামলা এবং একতরফা কর্মকাণ্ড নিন্দনীয় এবং অবিলম্বে বন্ধ করতে হবে। এই ধরনের কর্মকাণ্ড কোনো যৌক্তিকতা নেই। চিঠিতে ইমাম বুখারী ঢাকাকে মনে করিয়ে দিয়েছেন যে বাংলাদেশের স্থাপনা ও উন্নয়নে ভারতের ভূমিকা কতটা তাৎপর্যপূর্ণ। তিনি লিখেছেন, সরকারকে স্বীকার করতে হবে সর্বদা তাদের প্রতিষ্ঠা ও উন্নয়ন প্রক্রিয়ায় আমরা যে ভূমিকা পালন করেছি এবং লাখ লাখ শরণার্থীদের প্রতি আমাদের সমর্থন ও যত্নের অতুলনীয় ইতিহাস। প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে আমরাই সবার আগে তাদের পাশে দাঁড়িয়েছি। তিনি সংখ্যালঘুদের সমানাধিকারে জাতিসংঘের আইন স্মরণ করিয়ে দিয়ে লিখেছেন, একজন বিশ্বস্ত প্রতিবেশী, বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং একই সাংস্কৃতিক ঐতিহ্যের একজন রক্ষক হিসেবে আমি আশা করি বাংলাদেশের বর্তমান প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে যে কোনো অবিচার বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেবেন। তাকে এটা নিশ্চিত করতে হবে যাতে তার আন্তর্জাতিক খ্যাতি অমলিন থাকে। ইসলাম ধর্মের পাঠ পড়িয়ে শাহী ইমাম লেখেন, একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ইসলাম এবং ইসলামী আইনশাস্ত্র সহজাতভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনো ধরনের কুসংস্কার বা অবিচারের কোনো স্থান রাখে না। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।